গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে আজ কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি, আসুন একবার শুনি। তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যে আছে, এখন বিবৃতি দিয়ে কি হবে? ৩২১ জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন 2016 সালের আগে থেকে। আপনারা একবার 2021 সালের নির্বাচন পরবর্তী 15টা দিনের কথা, 25টা দিনের কথা চিন্তা করুন, আর আজকে তাকিয়ে দেখুন। প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে, সরকার সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদলুদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে, তার মধ্যে আরেকজন হচ্ছেন জয় সেনগুপ্ত। এই জয় সেনগুপ্ত স্থানীয় তৃণমূল নেতা, তাকেও পুলিশ গ্রেফতার করেছে। শোনাবো জয় সেনগুপ্তর স্ত্রী কি বলছেন। জয় সেনগুপ্ত আরও একজনকে পাকড়াও করা হয়েছে, তার বাড়িতে আমরা রয়েছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে এলাকায় এসেছিলেন, তার মধ্যে জয় সেনগুপ্তকে পুলিশ কখন নিয়ে গেল? পুলিশ সন্ধেবেলা গতকাল 8টা সাড়ে 8টার দিকে এসেছিল। এসে ওনাকে বলা হয়েছে যে একটু আপনাকে থানায় যেতে হবে, বড়বাবু ডেকেছেন, স্টেটমেন্ট দিতে হবে সোনারপুর থানায়। তা আমার হাজব্যান্ড সাথে সাথেই চলে গেছে। যখন থানায় মিটিং কমপ্লিট করে বড়বাবু বাইরে বেরিয়ে আসেন, আমার সেই ভাই জিজ্ঞেস করেন যে স্যার কি হলো, জয় সেনগুপ্তকে যে নিয়ে এলেন ওনাকে কি বলছে, না ওনাকে তো এখন ছাড়া যাবে না, আমরা বসিয়ে রেখেছি, পরে দেখছি কি করা যায়, এখন কারোর সাথে দেখা করতে দেওয়া যাবে না, কালকে সকালের আগে কিছু হবে না। কি করেন কি? উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসাবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন, উনি এখনও তৃণমূলই করেন। এই যে বিজেপি যে রং লাগানোর চেষ্টা করছে এবং ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে যে অভিষেক ব্যানার্জিকে আক্রান্ত হওয়ার পিছনে উনি রয়েছেন, এটা কি করে সম্ভব হয় আমার তো সেটাই মাথায় আসছে না। উনি তো বরাবরই তৃণমূলই করে আসছেন, কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? কালকে যখন বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, উনি কোথায় ছিলেন? উনি বাড়িতেই ছিলেন।